করবে আল্লাহ পাক ওদের শেকড়টা উপরে ফেলে দেন। সামনে যান। এক নাম্বার কি রাখা যাবে না? হিংসা। একটা কথা বলে শেষ করি, আপনি যদি কারো প্রতি হিংসা করেন তাহলে কি হবে? আপনার ক্ষতি কি? আপনার যত নেক আমল ধ্বংস হয়ে যাবে। হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেমন করে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। হাদিস শুনেছেন হাদিসটা? হিংসা সেভাবে নেক আমলকে পুড়িয়ে দেয় যেভাবে আগুন কাকে পুড়িয়ে দেয়? কাঠকে। আগুন কাঠে আগুন ধরিয়ে দেন, কাঠ বাকি থাকে? কয়লা ছাই হয়ে যাবে। ঠিক একইভাবে আমল নামার নেকি সব ছাই হয়ে যাবে। আর যদি আপনাকে কেউ হিংসা করে, ঈর্ষা করে, মানে ঈর্ষা না, হিংসা করে এবং আপনার দিকে বদনজর দেয়, হ্যাঁ, আপনার ক্ষতি চায়, আপনার সাথে কুফুরি করে ইত্যাদি, তাবিজ কবজ করে, তখন আপনারও ক্ষতি হতে পারে। চোখ লাগলে, বদনজর হলে, তাবিজ কবজ, আপনার ক্ষতি হতে পারে। আর এই ক্ষতি থেকে আপনি বাঁচবেন কিভাবে? এটা তো আপনার হাতে নাই, তাই না? কেউ যদি আপনাকে হিংসা করে, এটা তো আপনার হাতে নাই, আছে? নাই। একটা উপায় হচ্ছে মানুষের থেকে নিজেকে যত পারেন আড়াল করার চেষ্টা করেন। এই যে বারবার বলি না, এত শোডাউনের দরকার নাই, ফেসবুকের দরকার নাই, অনলাইনের এই যে ছবি টবির দরকার নেই, এমনি এমনি বলি না। আমরা চাই যে মানুষ থেকে যতটা পারি আড়াল হতে, যতটা সম্ভব। কারণ এখন তো এর চেয়ে বেশি কিছু পাচ্ছি না, এতে ক্ষতি আছে, মানুষের চোখ লাগে। এখন আপনি বাঁচবেন কিভাবে? প্রতিদিন সূরা ফালাক, সূরা নাস, ইখলাস সকাল সন্ধ্যা 3 বেলা করে, সকাল সন্ধ্যা 3 বার করে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস। প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, ঘুমানোর আগে আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের আয়াত, সূরা মুলক। এই যে কোরআনিক চিকিৎসাগুলো আপনি যদি গ্রহণ করেন, ইনশাআল্লাহ তাআলা আপনি চোখ লাগা থেকে বাঁচবেন। ইনশাআল্লাহ আপনি বদনজর থেকে বাঁচবেন, হিংসার কুপ্রভাব থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। এগুলো কিন্তু হেলা কথা বলছি না, এটা এত মারাত্মক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চোখ লাগা বদনজরগুলো এত মারাত্মক যে একটা জীবন্ত উটকে রান্নার পাত্রে নিয়ে আসতে পারে। এত ডেঞ্জারাস, এত ডেঞ্জারাস। তো হিংসা করবেনও না, হিংসার শিকারও যেন না হন। এই জন্য সূরা ফালাককে বেশি বেশি তেলাওয়াত করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাযাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। পারবেন ইনশাআল্লাহ? আর কি করা যাবে না? আল্লাহর নূর মারিফত পেতে হলে অহংকার করা যাবে কি যাবে না? আল্লাহ পাক সব পছন্দ করলে অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অহংকার পছন্দ করবেন। আল্লাহ পাক অনেক পাপ মাফ করে দিতে পারেন। অহংকার আল্লাহ পাক খুব কঠিনভাবে ধরেন। আল্লাহ পাক খুব কঠিনভাবে অহংকারীকে আল্লাহ পাক কখনোই পৃথিবীতে টিকতে দেন নাই। অহংকার আল্লাহ পাকের চাদর, এটা ধরে কেউ টান দিতে পারে না। তো মনের মধ্যে যদি অহংকার থাকে, কোশ্চিন কালেও ডিগ্রির সার্টিফিকেট অর্জন করেও আল্লাহর নূর পাওয়া যা, আপনি খিদির হতে পারবেন না, সিচুয়েশন বুঝতেও পারবেন না, সলিউশনও বের করতে পারবেন। একজন সত্তার কথা বলে দেই, আমি আলোচনা গুটিয়ে নিচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ। একজন সত্তার কথা বলি, ইবলিস নাম আছে, মনে আছে? ইবলিস, সে কি আল্লাহর একজন আবেদ ছিল না? ইবাদত করে নাই? তার জ্ঞান ছিল না? প্রচন্ড জ্ঞানী ছিল, আল্লাহ পাকের প্রচুর ইবাদত করেছে। কেন জাহান্নামী? কি কারণে জাহান্নামী? দেখেন, সে আল্লাহ পাকের আদেশকে লঙ্ঘন করেছে, সেজদা করে নাই। এই তো আদম আলাইহিস সালামও তো গাছের কাছে চলে গিয়েছেন। তাহলে আদম আলাইহিস সালামও তো গাছের কাছে গিয়েছেন, আল্লাহ পাকের হুকুমটা লঙ্ঘন হয়ে গেল না? ইবলিসও তো লঙ্ঘন করেছে। তাহলে উভয়ের মাঝে কি পার্থক্য? পার্থক্যটা হচ্ছে আদম আলাইহিস সালাম ভুল করে তওবা করে ফিরে এসেছেন, অহংকার করেন নাই, করেছেন? পক্ষান্তরে ইবলিস ভুল করেও তার উপর অটল থেকেছে। সে বলেছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি যে আমাকে বলছেন আদমকে সিজদা করতে, আপনি ভুল, আমি সঠিক। নাউযুবিল্লাহ। এই যে আবা ওয়াস্তাকবার, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই একটা কারণেই আল্লাহ পাক কি করেছেন? তাকে চিরস্থায়ী জাহান্নামে দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? অতএব অহংকার থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না। ইবলিসের ইবাদত ছিল, টিকতে পারে নাই। ওর কিন্তু ইলম ছিল, টিকতে পারে নাই। আল্লাহ বোঝার তৌফিক দান। আর অহংকার মানে এই নয় যে আপনি ভালো জামা পরেছেন, ভালো একটা সুন্দর বাড়ি করেছেন, আপনার জুতাটা সুন্দর, আপনার মানে কিছু জমি জমা আছে, হ্যাঁ, আপনার চলাফেরা, আপনি শৌখিনতা পছন্দ করেন, এটার নাম অহংকার নয়। অহংকার কি? অহংকার হচ্ছে মাতারুল হাকি ওয়া গামতুন নাস, সত্য যেটা আল্লাহর পক্ষ থেকে, সত্য বিধানটাকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই হলো মনে থাকবে। অহংকার কি? সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে কি করা? তুচ্ছ তাচ্ছিল্য করা। একজন মুমিন ভাইয়ের
খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে আরেকজন মুমিন ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। এখন এই সোশ্যাল মিডিয়াতে এটা হয় না? সোশ্যাল মিডিয়া মানেই হচ্ছে যাকে পাও ধুয়ে দাও একদম, মানে এর মধ্য দিয়ে দিনের কি যে খেদমত করতেছে আল্লাহ ভালো জানে। অথচ আপনি তারে বসায় দেন এসব চেয়ারে, দেখেন কয়টা লাইন বলতে পারে এখানে বসে, দুটা হাদিস মুখস্থ করতে দেন, 40টা আয়াত মুখস্থ করতে দেন, দিনের জন্য একটা বই লিখতে দেন। মানে এখন দেখবেন এমন একটা যুগ চলছে, যারা কাজ করে ওরা বেশি সমালোচনার শিকার হয়, যে কাজ করে না ওর কোনো সমালোচনাই নাই। যে নামাজ পড়ে না ওকে নিয়ে কোনো ফিকির নাই, যে নামাজ পড়ে ওর হাতটা নিচে নামানোর উপরে ওঠানোর জন্য ব্যস্ত হয়ে আছে আর কি। খেয়াল করেন নাই? যে নামাজ পড়ে না কোনো ফিকিরই নেই, যে বেচারা নামাজ ধরেছে ওকে ডেকে আনা হচ্ছে, এদিকে আসো, তোমার নামাজ ঠিক হয় নাই, নামাজ এনে ঠিক করতে হবে, ওই ঠিক করতে হবে। আরে ভাই, যে নামাজ পড়ে না ওর কাছে যাও, তুমি ওকে নামাজই বানাও। আর যারা মেহনত করে মানুষকে নামাজই বানায়, দেখবেন এই লোকগুলোকে টার্গেট করে ধরে ধরে নামাজ ঠিক করতেছে। যুক্তিও আছে আবার। যুক্তিটা কি বলছে? যে নামাজ পড়ে না ওর তো হিসেব আরও ডেঞ্জারাস। যে নামাজ পড়ে না ওর কথা বাদ, যে নামাজ পড়ছে ও তো পরিশ্রম করেও রিওয়ার্ড নাকি পাচ্ছে না, এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমার। আসলে যে ইবলিসই কিয়াস, ইবলিস একটা কিয়াস করছিল না, যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর এই যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কেন ওকে সেজদা করব? এই কিয়াসগুলো বাতিল কিয়াস। আরে ভাই, সে তো নামাজ পড়ছে, অ্যাটলিস্ট সে তো নামাজ পড়ছে। কে বললো যে এই ইখতিলাফি মাসালাগুলোর কারণে নামাজই কবুল হবে না? নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি? নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারেফত, নামাজের মনোযোগ, কনসেন্ট্রেশন, আপনার এই যে কি বলে খুশু, এটা বেশি ইম্পর্টেন্ট না? নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে, কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই, নামাজে কোনো মনোযোগই নাই, কি পড়েন কিছু বোঝেনি না, নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না, চিনছেন না, নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না, তার মানে নামাজ কবুল হচ্ছে না। তো নামাজের ভিতরের রুহটা কোথায়, আত্মাটা কোথায়? ভিতরের আত্মা নিয়ে মেহনত কম, বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি। আল্লাহ পাক মুসলিম উম্মাকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল? আল্লাহ পাক তাকে রিজেক্ট করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে রাখুন, আমিন। এবং আমাদের মনে যদি অহংকার থেকে থাকে, এগুলোকে দূর করে ফেলার তৌফিক আল্লাহ পাক দান। কিভাবে? দুটো কাজ করলে দূর হয়ে যাবে। এক, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করলে। যখন আমি ভিতর থেকে ফিল করব যে হ্যাঁ আমাকে মারা যেতে হবে, আমার হিসেব আমাকে দিতে হবে, তখন দেখবেন নিজেকে নিয়েই মানুষ বেশি ব্যস্ত থাকে। আর যখন মানুষ নিজে অহংকারী হয়ে যায়, মনে করেন আমি তো পার পেয়ে গেছি, তখন মানুষ অন্যের দিকে বেশি তেল দেওয়া শুরু করে, অন্যের চরকায় বেশি তেল দেওয়া শুরু। আগে বাবা, নিজের চরকায় আগে তেল দাও তুমি। নিজের আমলের কি অবস্থা, আকীদার কি অবস্থা, আল্লাহকে পেলাম কিনা, কোরআন পড়তে জানি কিনা, হাদিস কতটুকু মুখস্থ করলাম, কতটুকু দাওয়াতের কাজ করলাম, দিনের জন্য কি করলাম, এই ফিকির আগে করো তুমি। তারপরে না মানুষের দিকে চোখ দাও। হিংসা করা যাবে না, আল্লাহ নূর পেতে হলে অহংকার করা যাবে না। 3 নাম্বার একটা জিনিস বলে দেয়, কি করা যাবে না? কাউকে অপবাদ দেওয়া যাবে না। কাউকে কোনো মিথ্যা অপবাদ দিলে অন্যের হকে আপনি দায়গ্রস্ত হয়ে যাবেন, তখন অন্যের হকের দায়গ্রস্ততা পূরণ করতে আল্লাহর কাছে আপনাকে কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। অন্যের উপর অপবাদ দিলে, অন্যের নামে গীবত করলে এবং সমালোচনার অপসংস্কৃতির চর্চা করতে থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে। 4 নাম্বার কি? 4 নাম্বার পরশ্রী কাতরতা। অন্যের সুখ দেখে, উন্নতি দেখে, অগ্রগতি দেখে আপনার সহ্য হয় না, জলে। ঠিক আছে? এইরকম মিন মাইন্ডেড, মানে ছোট লোকের মনোভাব থাকলে কোশ্চেন কালেও আল্লাহ নূর কলবে আসবে। আর 5 নাম্বারটা হচ্ছে মানুষের প্রতি দয়ালু হতে হবে। কি হতে হবে? দয়ালু। দয়ালু মানে কি? যে সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে। একজন ব্যক্তি পলিটিশিয়ান হোক, মিলিটারি সেক্টরে থাকুক, পুলিশ হোক, বিজিবি হোক, আনসার হোক, সাধারণ মানুষ হোক, যুবক যুবতী, কিশোর কিশোরী যেই হোক, এদেশের সবাই আমার আপন ভাইয়ের মতো, সবাই আমাদের ভাই, সবাই মুসলিম ভাই। হ্যাঁ, ওদের মধ্যে মাযহাবি পার্থক্য থাকতে পারে, তরিকার পার্থক্য থাকতে পারে, পলিটিক্যালি পার্থক্য থাকতে পারে, মতাদর্শের পার্থক্য কি থাকতে পারে না? থাকতে পারে। সবার মত কি একরকম হতেই হবে? কিন্তু তারা সবাই আমার মুসলিম ভাই। যতক্ষণ পর্যন্ত না তারা প্রকাশ্য কোনো কুফরির ঘোষণা দিয়েছে, ততক্ষণ পর্যন্ত কি সবাই মুসলিম ভাই। আগে সবাইকে ভাই মনে করে জনদরদিত হতে হবে। সবার ভালোটা বুঝতে গেলে আগে জনদরদিত হতে হবে, রহম দিলওয়ালা হতে হবে। আপনি হকের উপর থাকবেন, ন্যায়টা ন্যায় হবে, অন্যায় অন্যায়। ন্যায় যদি আমার দুশ্মনও করে সেটাও ন্যায়, অন্যায় যদি আমার বাড়ির লোক করে সেটাও অন্যায়। একটা সৎ অন্তর লাগবে তো আগে। এই রহম দিলওয়ালা না হতে পারলে খিদির হওয়া যাবে না। কারণ আল্লাহ পাক খিদির সম্পর্কে বলেছেন যে আমি খিদির আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে রহমত দিয়েছিলাম, দয়া দিয়েছিলাম। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, এবং আমি আল্লাহ খিদিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তো
এই কয়েকটা বিষয় করা যাবে, আর কিছু কিছু বিষয় করা যাবে না। এগুলো যদি মেনে চলতে পারি ইনশাআল্লাহ আমাদের কলবের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। আরেকটা টোটকা বলে দিই, সেটা হলো কোরআন একটা সূরা আছে, সূরার নামই হচ্ছে সূরা নূর। কি নাম? এই সূরার উপর যদি আপনি আমি আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর নূর এবং মারিফত পাওয়া যাবে। কেন পেতে হবে এগুলো? কারণ এগুলো পেলে আমরা সেটা দেখবো, যা সবাই দেখতে পারবে। আমরা সেটা শুনবো, সবাই সেটা শুনবে না। আপনি সেটা উপলব্ধি করবেন, সবাই সেটা উপলব্ধি করতে পারবে না। বাহ্যিকভাবে সবাই একটা কিছু বুঝবে, কিন্তু আপনি রিয়েলিটি বুঝতে পারবেন যে আসলে বাস্তবটা কি হচ্ছে। এবং বাস্তবতা বুঝতে পারলে পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা ওই ফিতনাগুলো চিহ্নিত করতে পারবো, সেখান থেকে বাঁচার পথ খুঁজতে পারবো ইনশাআল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার শেষ করার আগে একটু গুটিয়ে নেই, একটু গুটিয়ে নিচ্ছি। সূরা নূর থেকে শুরু করে শেষ করে দেই। দেখুন, এই সূরাটা বাসায় ভালো করে পড়েন। তার আগে আর দুইটা সূরা নসিহত করব, বাসায় গিয়ে আজকে একটু ভালো করে পড়েন। একটা সূরা বনু ইসরাইল, একটা হলো সূরা কাহফ। এই সূরা বনু ইসরাইল এবং কাহফ শেষ করার আগে আমি যে পয়েন্টটা দিয়ে শেষ করতে চাই সেটা হলো যে আল্লাহর নূর পেতে হলে আরেকটা সূরা নূরের উপর আমল করতে হবে। এর পাশাপাশি আপনি দুইটা সূরা পড়বেন, সূরা কাহফ এবং সূরা বনি ইসরাইল। এই সূরা কাহফ, বনি ইসরাইল একসাথে রিলেটেড। এখন যদি নূর অর্জন হয়ে যায়, আল্লাহর মারিফত অর্জন হয়, যেগুলোর জন্য শর্তগুলো বললাম, যে আপনাকে সলাতের পাবন্দি করতে হবে, পাশাপাশি নফল এবং সুন্নতের মধ্যে আপনাকে দান সদকা বাড়াবেন, এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন, বিধবার খোঁজখবর নেন, সমাজ কল্যাণমূলক কাজ করেন, পাশাপাশি হালাল খান, পারিবারিক আদর্শ ঠিক করেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করেন, জ্ঞান অর্জন করেন, আল্লাহওয়ালা মানুষের কাছে গিয়ে পড়ে থাকেন, সোহবতে থাকেন। আর কি বলেছি? কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেন, জিকির আজগার বাড়িয়ে দেন, এবং জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করেন। ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহর নূর পাবেন এই কাজগুলো করলে। আর কি কিছু কাজ করা যাবে না, যেমন একটা হচ্ছে হিংসা, অহংকার, পরশ্রী কাতরতা, অন্যকে অপবাদ দেওয়া, আর গীবত, তোহমতের সমালোচনা সংস্কৃতি। এগুলো বয়কট করতে পারলে আল্লাহর নূর আসবে ইনশাআল্লাহ। আর কি? সূরা কাহফ পড়বেন, সূরা বনু ইসরাইল পড়বেন, সূরা নূরের উপর আমল করবেন। এই সূরা নূরের উপর আমল করতে গিয়ে একটা বড় কথা বলে দেই, সেটা হলো এই সূরার প্রথম দিকেই আছে জেনা থেকে দূরে থাকার কথা। সব আমলগুলো ঠিকঠাক করার পরেও আমরা নূর পাবো না যদি আমরা হারাম জেনায় লিপ্ত থাকি। আমি বুঝাতে পারছি? সব কিছু আপনি মেনে চললেন, আজকের লেকচারে সব মেনে চলেছেন, কিন্তু জেনার পাপে লিপ্ত আছেন, গোপন জেনার পাপে লিপ্ত আছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্সে আছেন, পরকীয়া আছেন, আপনি কিন্তু নূর পাবেন না। এটা আপনার অন্তর থেকে সমস্ত নূরকে বের করে নিয়ে চলে যাবে। আর সূরা নূরের প্রথম কথাই হচ্ছে এটা, বরং এগুলো শাস্তির কথা আল্লাহ পাক বলেছেন। সর্বশেষ কথা হলো প্রিয় ভাইয়েরা, বর্তমান সিচুয়েশনটাকে রিড করতে হলে নূর লাগবেই, আল্লাহর মারিফত লাগবেই। এই মারিফত অর্জন করার পথ ও পদ্ধতিগুলো আল্লাহ পাক আমাদের সবাইকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আমরা জানি এখনকার বিশ্বে, একটু সময় দেন 2 মিনিট, এখনকার বিশ্বের মুসলিমদের অবস্থা হয়তো ভালো নয়, কিন্তু ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের অবস্থাকে উন্নতির দিকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। মুসলিমদের মধ্যে ঐক্য হবেই ইনশাআল্লাহ, এবং আমরা এমন একটা প্রজন্ম পাবো ইনশাআল্লাহ যার হাতে আল্লাহ পাক ইসলামের পতাকা তুলে দিবেন ইনশাআল্লাহ। হয়তোবা দাজ্জাল অচিরেই আত্মপ্রকাশ করবে, এবং তার অনুসারী এই যে জিউসরা এবং জায়নিস্টরা, এরা হয়তো সারা ওয়ার্ল্ডকে শাসন করবে ঠিকই, বেশিরভাগ মানুষ বিভ্রান্ত হবে ঠিকই, কিন্তু অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল মাহদিকে আনবেন, তারপরে ঈসা ইবনে মারইয়ামকে নামাবেন, এবং তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন এই প্যালেস্টাইন মুক্ত করে এই জেরুজালেম থেকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। এটা কিন্তু পুরো ফিক্স, কোরআন এবং সুন্নাহর মধ্যে একেবারে অকাট্য একটা ভবিষ্যৎবাণী, কেউ পাল্টাতে পারবে না। এখন এই সময়টা আসছে, আমাদের কাজ কিন্তু শুধু ফেসবুকে পড়ে থাকা নয়, একে অপরের পিছনে গীবত তোহমতে পড়ে থাকা নয়, এবং ছোটোখাটো বিষয় নিয়ে সময় নষ্ট করা নয়। আমাদের কাজগুলো পড়াশোনা করা, পারিবারিক আদর্শ ঠিক করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, আল্লাহ নূর অর্জন করা, আল্লাহওয়ালা মানুষের কাছে থাকা, এবং উম্মাকে বিভক্ত করতে যায় না, ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। আমাদের উপরে যারা আছে যে কোনো সেক্টরে, তাদের সাথে শত্রুতা পোষণ করার প্রয়োজন নেই, বরং দোয়া করতে শেখেন এবং তাদের ভুলভ্রান্তিগুলোকে গঠনমূলকভাবে ধরিয়ে দেন। আরও বলবো যে তাদেরকে উত্তম নসিহত করেন এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে এমন কিছু মানুষকে এনে দেন